আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাসিন তাসিন ক্রুসেড অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটি লেসের ডিজাইন নিয়ে। আশা করি আপনাদের কাছে এই লেসটি খুব ভালো লাগবে। আর এই লেসটি আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আপনারা এই লেসটি খুব সহজেই আমার এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন। আর এই লেসটি আপনারা বাচ্চাদের ফ্রকের নিচে অথবা কামিজের নিচে অথবা শাড়ির আঁচলে ইচ্ছা করলে এই লেসটি আপনারা খুব সহজভাবে করে নিতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি খুব সহজভাবে আপনাদেরকে এই লেসটি করে দেখানোর চেষ্টা করেছি। আসুন তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে আমি ম্যাজিক রিন করে নিব অথবা স্লিপ নট, আপনারা এটা যেভাবে পারেন দিয়ে নেবেন। তারপর আমি যে কাপড়টাতে কাজ করব, লেসটা করব, সেই কাপড়টার মধ্যে আমি সিঙ্গেল কুশি করে এই সুতাটা জয়েন দিয়ে নিব। এইভাবে হুকের মাধ্যমে সুতাটা টেনে নিয়ে এসে আমি সিঙ্গেল কুশি করে দেব। এইখানে আমি একটু দেখেন সামান্য পরিমাণ দূরত্ব বজায় রেখে পুরা লেসটার মধ্যে আমি একটা করে সিঙ্গেল কুশি করে নেব। এই যে এতটুকু দূরত্ব বজায় রেখে আমি একটা করে সিঙ্গেল কুশি করে নেব। এটা কিন্তু খুব আমি দূরেও করতেছি না এবং একদম কাছাকাছিও করতেছি না। একটু সিঙ্গেল কুশিগুলো লুজ লুজ করে আমি সম্পূর্ণ বর্ডারের মধ্যে এরকম করে একটা করে সিঙ্গেল কুশি আমি করে নিব। এটা আপনারা অনুমান করে করতে পারবেন। যখন আপনারা এই লেসটা করতে যাবেন তখন আপনারা কাজ করার সময় বুঝতে পারবেন যে এতটুকু দূরত্বে এই সিঙ্গেল কুশিগুলো করতে হয়। এইভাবে আমি পুরা বর্ডারের মধ্যে সিঙ্গেল কুশি করে নিব। দেখেন এখানে আমি অফ ক্যামেরায় এইভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি। আর এই সিঙ্গেল কুশিগুলো কিন্তু আমি একদম কাছাকাছিও করিনি এবং একদম দূরেও করিনি, এটা আমি চোখের আইডিয়ায় করে নিয়েছি। আর আপনারা যখন এই কাজটা করবেন তখনই আপনারা এটা বুঝতে পারবেন। এখন আমি পরের কাজ করে দেখাবো। এর জন্য এখানে আমি 4টা চেইন করে নিব। 2 3 4 4টা চেইন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এই দিক থেকে আমি 2টা ঘর স্কিপ করে এই 4টা চেইনকে 3 নাম্বার ঘরে যেয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও আমি 4টা চেইন করব। 4টা চেইন করে এই যে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে যেয়ে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখানে আবারও আমি 4টা চেইন করব। 4টা চেইন করব সেম 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুশি দিয়ে দেব। আবারও 4টা চেইন 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখানে আমি 4টা গ্যাপ তৈরি করে নিলাম। এখন আমি এখানে 10টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন করার পরে এই দিক থেকে আমি 1 2 3 4 5 5টা 4টা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও আমি 4টা চেইন করব। 4টা চেইন করে যে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে জয়েন করে দেব। আমি এখানে আবারও 4টা চেইন করব। 4টা চেইন করে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখানে আমি অফ ক্যামেরায় আবারও 4টা গ্যাপ তৈরি করে নিলাম। তারপর এখন 10টা চেইন করব। 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন করে এই যে দিক থেকে
1 2 3 4 চারটা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 4টা চেন করব, 4টা চেন করে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল কুশি করে দেব। এইভাবে আমি এখানে 4টা ঘর তৈরি করে দেখেন এখানে আমি 10টা চেনের গ্যাপ করার পরে কিন্তু আবারও এই যে অফ ক্যামেরায় 4টি ঘর করে নিয়েছি। এখন আমি পরের লাইন দেখাবো। এর জন্য এখানে একটা চেন নেব, একটা চেন নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিব। তারপর এখানে সিঙ্গেল কুশি দেব। এখানে আমি 2টা সিঙ্গেল কুশি দেব। 2টা সিঙ্গেল কুশি দেওয়ার পর এখানে চেন করব আমি 4টা, 1 2 3 4। 4টা চেন করার পরে এই যে পরের যে 4 চেনের একটা খালি ঘর এইখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও চেন করব 4টা। 4টা চেন করার পরে এই যে পরে যে 4 চেনের খালি ঘর এইখানে আমি জয়েন করে দেব সিঙ্গেল কুশি দিয়ে। আবারও 4টা চেন করব, এরপরে খালি ঘরের স্পেসে জয়েন করে দেব। দেখেন এখন আমি চলে আসলাম এই যে 10টা চেন দিয়ে যে একটি গ্যাপ তৈরি করেছে এখানে। এই 10টা চেনের গ্যাপের মধ্যে আমি এখানে প্রথমে 6টা ডবল কুশি করে নিব। 1 2, এখানে 6টা ডাবল কুশি করে নেওয়ার পর আবার চেন করব এখানে 4টা। এই 4টা চেন করার পরে আমি এখানে আরও 6টা ডাবল কুশি করব, অর্থাৎ এখানে আমি মোট 12টা ডবল কুশি করব। 1 2, দেখেন কাজটা কিন্তু দেখতে এরকম হয়েছে। এখন এই 6টা ডবল কুশিকে আমি এই যে পরের যে 4 চেনের একটা স্পেস এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবার চেন করব 4টা। 4টা চেন করে এই যে পরের যে 4 চেনের গ্যাপ এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 4টা চেন করব, তারপরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 4টা চেন, তারপরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। এখানে 3টা ঘর তৈরি হলো। এখন আমি আবার এই যে 10টা চেনে গ্যাপে চলে আসলাম। এখন সেম আগের মতোই 6টা ডবল কুশি আগে আমি করে নিব। 1, এখানে আগে 6টা ডবল কুশি আমি করে নিব। এখানে আমি 6টা ডবল কুশি করে নিলাম। তারপর চেন করব 4টা। 4টা চেন করার পরে এই যে পরে আরও 6টা ডবল কুশি আমি করে নিব। এখানে আমি 6টা ডবল কুশি করে নিলাম। আর এই 6টা ডবল কুশিকে এই যে পাশের যে 4 চেনের একটা স্পেস এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তারপর আবারও 4টা চেন করব। 4টা চেন করে এই যে পাশের স্পেসে জয়েন করে দিব। আবারও 4টা চেন, এই পাশের স্পেসে জয়েন। আবারও 4টা চেন, এরপরে এটাতে জয়েন। এখন আমি দেখেন লাইনটা কিন্তু এরকম হয়েছে। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। এর জন্য একটা চেন দিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। আমি কিন্তু সম্পূর্ণ লেস করে দেখাচ্ছি না, আমি অল্প একটু জায়গাতে কাজ করে দেখাচ্ছি, বাকি নিয়মটা কিন্তু সেম একই হবে। এখন আমি পরের লাইনে কাজ করার জন্য এখানে একটা চেন দিয়ে কাজটিকে ঘুরিয়ে 2টা সিঙ্গেল কুশি করে নিব। তারপরে চেন করে নিব 4টা। 4টা চেন করে নেওয়ার পর এইখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও চেন করব 4টা। 4টা চেন করে এইখানে এই যে পরের গ্যাপে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব।
আবারও চেন করব চারটা চেন করে এই যে এখানে যে খালি ঘরে যে আমি 4টা চেনের গ্যাপ করেছি সেইখানে আমি ডবল কুশি করব 10টা। এক, দুই, এখানে 10টা ডবল কুশি করে নেওয়ার পর আবারও চেন করব 4টা চেনকে আমি এই যে এই পাশের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন দেখতে কাজটা ঠিক এরকম হয়েছে। এখানে আমি 4টা চেন করে নিব। 4টা চেন করে এই যে পরের যে স্পেস এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও চেন করে নিব 4টা চেন করে এই যে পরের গ্যাপে পরের 4 চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবারও চেন করব 4টা চেন করে এই 4 চেনের গ্যাপের ভিতরে আমি ডবল কুশি করব 10টা। এখানে আমি 10টা ডবল কুশি করে নিলাম। তারপর সেম আগের মতো 4টা চেন করব। 4টা চেন করে এই যে পরে যে 4 চেনের একটা গ্যাপ এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 4টা চেন করব। 4টা চেন করে এই যে পরের স্পেসে জয়েন করে দেব। তারপরে চেন করব 4টা। পরের স্পেসে জয়েন করে দিলাম। এখন আমি একটা চেন নিয়ে কাজটিকে ঘুরিয়ে পরের কাজ করব। এর জন্য আমি এইখানে 2টা সিঙ্গেল কুশি করে দেব। 2টা সিঙ্গেল কুশি করার পরে এখানে আমি চেন করব 4টা চেন করে এই যে একটা স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এরপরে এখানে আবার চেন করব 4টা চেন করার পরে এই যে আমি যে 10টা ডবল কুশি করেছি এই 10টা ডবল কুশি এই প্রথম ডবল কুশির উপরে একটা ডবল কুশি করব। আমি একটা চেন করে পরের ঘরে একটা ডবল কুশি করব। আবারও একটা চেন করব। একটা চেন করে পরের ডবল কুশির উপরে একটা ডবল কুশি, অর্থাৎ আমি এখানে একটা করে চেন করব আর 10টা ডবল কুশির মাথায় 10টা ডবল কুশি করব। আরেকটা চেন এই যে লাস্টে এখানে ডবল কুশি। এখন দেখেন কাজটি দেখতে আমার এরকম লাগতেছে। এরপর আমি 4টা চেন করব। 4টা চেন করে এই যে পরের যে 4 চেনের একটা গ্যাপ এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আবারও 4টা চেন করব। 4টা চেন করে এই যে একটা যে 4 চেনের স্পেস এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আমি আবারও 4টা চেন করব। 4টা চেন করে এই যে 10টা ডবল কুশি, যে 10টা ডবল কুশির মাথার উপরে একটা ডবল কুশি, একটা চেন, একটা ডবল কুশি, একটা চেন, এইভাবে আমি কাজটি করে নিব। দেখেন এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি, অর্থাৎ একটা ডবল কুশি একটা চেন, একটা ডবল কুশি একটা চেন দিয়ে নিয়েছি। এখন আমি 4টা চেন করব। 4টা চেন করে এই যে পরের যে একটা 4 চেনের স্পেস এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। তারপর আবারও 4টা চেন করব। 4টা চেন করে এই যে পরের স্পেসে জয়েন করে দেব। এখন পরের লাইন করে দেখাবো। পরের লাইন করার জন্য এখানে একটা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পরে যে প্রথম যে 4 চেনের একটি গ্যাপ এখানে আমি 2টা সিঙ্গেল কুশি করে দেব। আমি কিন্তু আবারও বলছি, এখানে আমি অল্পখানি জায়গার মধ্যে লেস করে দেখাচ্ছি। এটা আপনারা যতটুকু লেস করতে চান নিয়ম কিন্তু সেম একই।
এরপর এখানে আমি 4টা চেন করব। 4টা চেন করে এই যে 10টা ডবল কুশি করেছি, এই 10টা ডবল কুশির উপর কাজ করব। এর জন্য এখানে আমি ডবল কুশির মাথায় একটা ডবল কুশি করব। ডবল কুশি করে এই ডবল কুশির মাথায় আমি 3টা চেন করে এই যে এখানে যে 2টা লুপ হবে, এই 2টা লুপের মধ্যে আমি সিঙ্গেল কুশি করে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। অর্থাৎ এখানে আমি একটা পিকক ডিজাইন করলাম। এরপর আমি আবারও একটা ডবল কুশি করে নিব। এরপর আমি 3টা চেন করব। 3টা চেন করে আবারও একটি পিকক করব। এরপরের ডবল কুশির উপর একটি ডবল কুশি করব। তিনটা চেন করে একটা পিকক করে দিব। এখানে আমি 10টা ডবল কুশির উপরে এভাবে 10টা পিকক করে নিব। দেখেন এখানে আমি অফ ক্যামেরায় 10টা ঘরে 10টা পিকক করে নিলাম। দেখতে কিন্তু আমার কাজটি এরকম হয়েছে। এখন আমি এই 10টা পিকককে পরে আবারও 4টা চেন করব। 3টা চেন করার পরে 4টা চেন করার পরে এই যে 4 চেনের যে একটা স্পেস, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন দেখেন কাজটা দেখতে আমার এরকম হয়েছে। আমি আবারও এখানে 4টা চেন করব। 4টা চেন করে এই যে পরের যে আবার এই যে 10টা ডবল কুশি, এই 10টা ডবল কুশির মাথায় আমি একটা করে পিকক করে নিব। অর্থাৎ প্রথমে একটা ডবল কুশির মাথায় একটা ডবল কুশি করব, তারপরে 3টা চেন করব। 3টা চেন করে এই যে ডবল কুশির মাথায় 2টা লুপ আছে, এই 2টা লুপের মধ্য দিয়ে আমি সুতাটাকে টেনে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে একটা পিকক হয়ে গেল। আমি পরের ডবল কুশির উপরে আরেকটা পিকক তৈরি করব। এর জন্য একটা ডবল কুশি, 3টা চেন, 2টা লুপের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন। সেম কিভাবে আমি এখানে 10টা পিকক করে নিব। দেখেন এখানে অফ ক্যামেরায় আমি 10টা পিকক করে নিলাম। এই যে এখন আমার কাজটা দেখতে কিন্তু এরকম হয়েছে। এখন আমি পরের কাজটি করে দেখাবো। এখন আমি 4টা চেন করব। 4টা চেন করে এই যে পরের যে স্পেস, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখানে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কাজটি কিন্তু এরকম হয়েছে। আপনারা ইচ্ছা করলে এই ডিজাইনটা ওড়নার আঁচলে অথবা জামার কামিজের নিচে অথবা বাচ্চাদের ফ্রকের নিচে করতে পারবেন। আপনাদের আমি এই লিস্টটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।